मैला नहीं होता ज़मीन में मोहम्मद के गुलामों का मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ठीक ना আরো জোরে বলুন ঠিক না ভুল নবীর গোলাম যারা হয় তাদের কাফন ও ময়লা মুহাম্মদ के गुलामों का कफन मैला नहीं हो একটু জোরে বলুন नहीं होता জোরে বলুন जो नामे मुस्तफा जुमले नहीं जुझती कभी आंखें আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক শরীফ চুমা দিয়ে চোখে লাগালে কবি বলছেন जो नामे मुस्तफा जुमले नहीं जुझती पहन ले जो प्यार का ओ बदन मैला नहीं होता ज़मीन में नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद मैला नहीं होता আদম ঘরে নূরের আলোকে জ্বালায় শুনতে চাই জোরে বলুন আল্লাহ পাক বলেন জিবরাইল আমার নবী নূর আমি প্রথম বানিয়েছি যাকে আমি আকাশে কখনো রেখেছি জাহির করি কখনো গোপনে রেখেছি আমার হাবিবের নূর মোবারক এনে আদমের পুস্তে চমকিয়ে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম হুকুম পালন করে আমাদের নবী নূর মোবারক এনে আদম নবীর কাছে দিলেন বাবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আপনার হুকুম হয়ে গেল الملائكة اسجدوا لآدم سبحان الله ফেরেশতাদের আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের দরবারে আদম নবী বলেন আল্লাহ এখন তো ফেরেশতারা তাসবিহ পড়ে কেন বুঝলাম না আল্লাহ বলে বাবা আদম আলাইহিস সালাম আমি আমার হাবিবের নূর তোমার পুষ্প চমকিয়ে দিয়েছি আদম নবী বলেন আল্লাহ আমি এক নূর মুবারক দেখব আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা শাহাদাত দিতে আমার নবী পাকের নূর চমকিয়ে দিলেন আদম নবী সঙ্গে সঙ্গে আমার নবী পাককে দেখে চুমা দিয়ে চোখে বলিয়ে নিয়েছে আদমের আওলাদ হবে তারা বাপের অনুসরণকারী হবে তারা তৃতীয় খণ্ড ওই কুল্লাল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজুদু ইল্লা ইবলিস আয়াতে কারিমার ব্যাখ্যাতে গিয়ে তুমি দেখো যদি না থাকে তো আমাকে ধর আর যদি থাকে হিংসা করো না ফরজ মনে করবেন না এটা মুহাব্বত জোরে বলে নামাজ ধরো রোজা ধরো যাকাত ধরো নাকি আব্বা আম্মা ইত্যাদি ইত্যাদি অনেক যাই হোক দ্বিতীয় নম্বরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাঁড়িয়ে আছেন আযানের পাশে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান হচ্ছে বাবা যেখানে শব্দ এসেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুমতি চোখে বুলিয়ে নিয়েছেন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর আপনি কেন এমন করে চোখে বুলিয়ে নিলেন সঙ্গে সঙ্গে বলেছেন দরুদি আপনি আমার জীবন আপনি আমার মরণ জানা থেকে বেশি আমি আপনাকে মুহাব্বত করি আপনি আমার চোখের শীতলতা কুররাত আইনিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার চোখের শীতলতা আমার চোখের কেন আমার জীবনের শীতলতা হলেন আপনি আমার জীবনের সাহারা হলেন আপনি আমার সব সাহারা হলেন আপনি আপনি যদি না আসেন আমি আবু বকর জীবন পেতাম না ঠিক কি না আবু বকর কেমন ঈমানদার ছিলেন খুব ভালো করে বুঝুন বাবা আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর ঈমান এনেছিলেন উনি যখন সিরিয়ার মাটিতে গেছেন ব্যবসা দাঁড়ানোর জন্য বাবা দাঁড়ানোর সময় বাবা রাতের বেলায় স্বপ্ন দেখেছেন আকাশের চন্দ্র তারকে নেমে এসেছে বাবা এরকম স্বপ্ন জীবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেননি এই স্বপ্নটা দেখার পরে তার চোখে গেল কি দেখলাম এমন স্বপ্ন জীবনে দেখিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা উঠে যারা স্বপ্নের মানে বলতে পারে জাগিয়ে যায় জিজ্ঞাসা করে ভাই আমার স্বপ্নের মানেটা আপনি বলে দিন আমি স্বপ্ন দেখেছি আকাশের চন্দ্র আমার বুকে নেমে এসেছে আমি বুঝতে পারলাম এর মানে কি বুঝলাম না সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করছেন আয়ার নাম কি আবু বকর বাড়ি কোথায় মক্কা নগরী বাপের নাম কি আবু কুহাফা আমি জানি আমার তাওরাত কিতাবের পণ্ডিত বলতেছে ও আবু বকর তাওরাত কিতাবে লেখা আছে এই স্বপ্নে এমন কোন দুনিয়ার মানুষ দেখবে না এই স্বপ্ন সে দেখবে যার বাবার নাম আবু কুহাফা হবে যার ছেলের নাম আবু বকর হবে ওই ছেলেটা স্বপ্ন দেখবে এই স্বপ্নের মানে হলো এটা ওই স্বপ্নের মানে হলো এইটা শেষ জামানার পয়গম্বর হাবিবে দিদার নায়েবে পরওয়ারদিগার আহমদে মুস্তাফা নবী উম্মতের গম খাওয়া মদিনার তাজদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আর ওই নবী প্রথম খলিফা হবে এটাই হলো এই স্বপ্নের মানে নবী আসেন মক্কায় স্বপ্ন চলছে সিরিয়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তেজারা ছেড়ে মক্কায় গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক দেখেছেন সুবহানাল্লাহ না বেঈমানরা পথ পেয়েছে জাহান্নামী জান্নাতি হয়েছে আমার নবী পাকের ওসিলা ঠিক ঠিক না এখন তো নবী নেই ওলিরা আছে ওলির দয়াতে ওলির দুআতে জাহান্নামী জান্নাতের পথ পায় বেনামাজ নামাজ এটা ওলি আল্লাহর দোয়া ঠিক ঠিক না আজ ওদের কাছে যায় না আব্বাসি আমার সোনা মানিকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক বলেন হুজুর আমি আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই অলৌকিক ঘটনা দেখতে চাই আশ্চর্যজনক ঘটনা দেখতে চাই মানুষের ব্রেন এখানে হারিয়ে যায় ওইখান থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয় কারামাত ভগবান কারামাত হলো সত্য নবীদের জন্য যেটা হয় সেটা হলো মুজিজা ওলিদের দ্বারা যেটা হয় সেটা হলো আপনার কিনা কারামাত বাবাজি আল্লাহু আকবার বলে সালার নবী হাবিবুল্লাহর কাছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজিজা দেখতে চাইলেন আমার নবী বললেন আবু বকর কি মুজিজা দেখতে চাও তুমি
ওগো আবু বকর সিরিয়ার মাটিতে শুয়ে তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নটাই হলো আমার এক মুজিজা বাবাজি নবীজিকে দিয়েছেন কারা জাহান্নামী হবে তাও আমার নবী পাক জানেন কারা জান্নাতি হবে তাও আমার নবী পাক জানেন তার বাপের নাম কি তাও নবী জানেন তার দাদুর নাম কি তাও আমার নবী জানেন কারণ আমার আল্লাহ পাক জানিয়েছেন ও আল্লামা কামাল তাআলাম আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি আল্লাহ পাকের ক্ষমতা হলো নিজস্ব ক্ষমতা আর রাসূলুল্লাহ ক্ষমতা এই ক্ষমতা তারা মানে এরা দেখানোর জন্য ইমাম মুসলমান হয়েছে তারা শুধু বলে ওয়ালাল আরাবু আমান্না এরা ওই দল আরবের লোকের মত বলে আমরা ঈমান এনেছি কিন্তু আমার আল্লাহ কি বলে কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা না 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 নবী আপনি বলে দিয়ে তোমরা ঈমান আনাই পারো তোমরা প্রকাশ্যভাবে নিয়ম পালন করেছো নামাজ পড়ছো রোজা রেখেছো হজ করেছো যাকাত দিয়েছো হাব্বা জুব্বা লাগিয়েছো তসবিহ টেনেছো সব কিছু করেছো কপালে নামাজের ঘাটা ফেলে নিয়েছো জেনে রাখো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম বিন্দু মাত্র তোমাদের কলবে ঈমান প্রবেশ করেনি যাকে তাকে ঈমান যাকে তাকে ঈমান হে বন্ধু এই জন্য বলি সব রোজাদার আমার নয় আপনি হয়তো বলবেন হুজুর আপনি মুসলমানদের মধ্যে কেন আপনার বিভ্রান্ত ঢোকাচ্ছেন মুসলমানের মধ্যে কেন পার্থক্য করছেন আমি বলি বন্ধুরে আমার আমি এখানে সেই বুখারী ও মুসলিম থেকে আপনাকে প্রমাণ দেব আমি মুসলমানের বিরোধী করি না যারা প্রকাশ্যভাবে করে আর অন্তরে করে আর এরা মুসলমান নয় এরা হলো মুনাফিক আমি মুনাফিকের কথা আপনাদের বলছি ঈমানদারের বদনাম আমরা করি না কারণ ঈমানদার হলো আল্লাহ ওয়ালা নবী ওয়ালা মুনাফিক রে মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক জন মিথ্যা ছাড়া সত্য কথা ওগো করে না মুনাফিক জন মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক জন মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে শয়তান হয় কঠিন মুনাফিকের মুখে হাসি মনে কালি ওগো মুনাফিকের পিছে কি পারে যত ওগো সামনে এলে কাঁদে ততরে আপনার পিছনে যত আপনার বদনাম করবে সামনে এলে আপনাকে খুব ভালো ভালো খুব ভালো আপনি বুঝতে পারছেন ওই আপনার বদমাশ সত্য পিছে কি পারে যত ওগো সামনে এলে কাঁদে ততরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদের ভিতরে একটি সূরা নাযিল করেছেন সূরা মুনাফিকুন সূরা মুনাফিকুন এই মুনাফিক যারা সামনে এক আর পিছনে এক কিন্তু নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পিছনে দুশমনি রাখে এরা হলো এজিদের দলের পাল্লা এজিদের দলে
কন্ডলের কন্ডল। এবার আপনি বলেন হুজুর এজিদের কথা কেন বলতেছেন বাবা? কেন বলবো না? আপনি কি জানেন আপনি পৃথিবীর জমিনে যাদেরকে অনুসরণ করে চলেছে তারা কন্ডলের একবার চিন্তা ভাবনা করে